নমস্কার। আপনাদের সবার ভালোবাসা এবং উৎসাহ আমাকে সত্যি অনুপ্রাণিত করে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং গভীর প্রশ্নগুলো আমাদের এই যাত্রাকে আরো সমৃদ্ধ করছে। আমাদের দুজন দর্শক প্রশান্ত রায় বাবু এবং পীযূষ দে বাবু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাদের এই প্রশ্নগুলো শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বরং জীবনের কিছু মৌলিক সত্যের প্রতিফলন। আপনারা যারা এই আলোচনা দেখছেন তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, পুরো ভিডিওটি না দেখে মাঝখান থেকে চলে গেলে আপনারা হয়তো আলোচনার মূল বিষয়বস্তু ধরতে পারবেন না। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি দেখার চেষ্টা করুন। আপনাদের প্রত্যেকের যদি মনে কোনো প্রশ্ন থাকে, সেটা জীবনের কোনো সমস্যা, ব্যক্তিগত দ্বন্দ্ব বা আধ্যাত্মিক জিজ্ঞাসা যাই হোক না কেন, আপনারা নির্দ্বিধায় তা জানাতে পারেন। আমরা আমাদের ধর্মগ্রন্থ, বিশেষ করে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আসুন আমরা প্রশান্ত বাবু এবং পীযূষ বাবুর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আসি প্রশান্ত বাবুর মন্তব্যে। তিনি বলেছেন, দাদা, তার মানে আমি যখন এই জগতের অনিত্যতা মর্মে মর্মে উপলব্ধি করি, সাথে সাথে আমার কাছে এটা স্পষ্ট হয় জগতের ব্যক্তি, বস্তু, পরিস্থিতি আমাকে শান্তি বা মুক্তি দিতে পারে না। এটার উপলব্ধি আমাকে আকাঙ্ক্ষা বা আসক্তি শূন্য করবে, আর তখনই আমি স্বাভাবিকভাবে মুক্ত হব। বিশেষ কোনো কসরত লাগবে না। আমার কাজ জগৎকে, অর্থাৎ আমার দেহ, মন, পরিবার, বন্ধু, শত্রু সবাইকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা। দাদা, মতামত জানাবেন। প্রশান্ত বাবুর উপলব্ধিটি অত্যন্ত গভীর এবং এটি ভারতীয় দর্শনের মূল সত্যকে তুলে ধরে। আপনার এই ভাবনাটি সম্পূর্ণ সঠিক। এটি কোনো সাধারণ ধারণা নয়, বরং আত্ম উপলব্ধির এক উচ্চতর স্তর। হ্যাঁ, যখন আপনি এই জগতের অনিত্যতা বা অস্থায়ী প্রকৃতি মর্মে মর্মে উপলব্ধি করেন, তখন আপনার মন আপনা আপনি বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আসক্তি ত্যাগ করে। এই উপলব্ধি আপনাকে এক ধরনের নিরপেক্ষ দর্শক, অর্থাৎ ন্যাচারাল অবজারভার হিসাবে প্রতিষ্ঠিত করে। আপনি তখন সবকিছুকে বিচার না করে কেবল পর্যবেক্ষণ করতে শুরু করেন। যখন আপনি কোনো কিছুকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন, তখন তার প্রতি আপনার আকাঙ্ক্ষা বা আসক্তি আপনি কমে আসে। এই প্রক্রিয়াটি কোনো কৃত্রিম কসরত নয়, বরং এক ধরনের স্বাভাবিক বিবর্তন। বিষয়টি আরো স্পষ্ট করার জন্য আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি। শিশুর খেলনার প্রতি আসক্তি। একটি শিশু যখন খেলার প্রতি আসক্ত থাকে, তখন তাকে জোর করে পড়াশোনা করানো কঠিন হয়। কিন্তু যখন সে বড় হয় এবং বুঝতে পারে যে পড়াশোনা তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তখন সে নিজেই খেলার আসক্তি ত্যাগ করে পড়াশোনা শুরু করে। এই পরিবর্তনটি জোর করে করানো হয়নি, বরং তার নিজস্ব উপলব্ধির কারণে হয়েছে। একইভাবে যখন আপনি উপলব্ধি করেন যে জাগতিক বিষয়গুলো আপনাকে স্থায়ী শান্তি দিতে পারে না, তখন আপনার মন আপনা আপনি সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ধরুন, একটি গাছে সবুজ পাতা থাকে, কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। গাছ সেই পাতার জন্য শোক করে না, কারণ সে জানে যে এটা প্রকৃতির নিয়ম এবং শীঘ্রই নতুন পাতা জন্মাবে। মানুষ যখন জাগতিক সম্পর্ক বা বস্তুকে একইভাবে দেখে, তখন তার মধ্যে অনাসক্তি তৈরি হয়। আপনি বুঝতে পারেন যে আপনার সম্পর্ক বা বস্তুগুলো সেই শুকনো পাতার মতো অস্থায়ী। যখন তারা চলে যায়, তখন আপনার কষ্ট হয় না, কারণ আপনি এই অনিত্যতা উপলব্ধি করছেন বা করেছেন। আরেকটি উদাহরণ দেখা যাক। একটি নদী তার পথে অসংখ্য পাথর, গাছ বা অন্যান্য বস্তুকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু নদী সেগুলোর কোনোটির প্রতি আসক্ত হয় না, কারণ নদী জানে যে তার মূল কাজ হলো প্রবাহিত হওয়া।
একইভাবে জীবনের পথে আমরা অসংখ্য মানুষ, বস্তু বা পরিস্থিতির সম্মুখীন হই, কিন্তু আমাদের মূল কাজ হলো জীবনের প্রবাহে নিজেকে প্রবাহিত হতে দেওয়া, কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়া। এই নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমেই আপনি ধীরে ধীরে আকাঙ্ক্ষা শূন্য হন এবং স্বাভাবিকভাবেই মুক্তি বা শান্তির দিকে এগিয়ে যান। এই পথটি উপনিষদ এবং বৈদিক দর্শনের মূল ভিত্তি। প্রশান্ত বাবু, আপনার এই অসাধারণ প্রশ্ন আমাদের আলোচনাকে আরো সমৃদ্ধ করেছে। এবার আমরা পীযূষ বাবুর মূল প্রশ্নটির উত্তর দিতে চেষ্টা করছি। পীযূষ বাবুর মূল প্রশ্নটি, যদি আত্মা অবিভাজ্য হয় তাহলে এত নতুন নতুন জীবদেহ কোথা থেকে আসে? এর উত্তরটি আমরা একটি নদী বা সমুদ্রের উদাহরণের মাধ্যমে দেখতে পারি। একটি বিশাল নদী বা সমুদ্রকে আমরা পরমাত্মা হিসাবে কল্পনা করতে পারি। এই জল অখণ্ড, অবিভাজ্য এবং অনন্ত। নদীর জলের যে ক্ষুদ্র অংশগুলো ঢেউ বা বুদবুদের রূপ নেয়, সেগুলো হলো জীবাত্মা। প্রতিটি ঢেউ আলাদা আলাদা মনে হলেও তার উৎস এবং উপাদান একই, সেই অখণ্ড নদীর জল। এখন প্রশ্ন হলো, নদীর ঢেউ বা বুদবুদ তৈরি হচ্ছে কোথা থেকে? নদীর জল প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হয়। স্রোত, বাতাস এবং অন্য কোনো শক্তি যখন জলের সংস্পর্শে আসে, তখন সেই জল থেকে নতুন নতুন ঢেউ বা বুদবুদ তৈরি হয়। এখানে নদীর জল হলো পরমাত্মা এবং স্রোত বা বাতাস হলো প্রকৃতি বা জাগতিক শক্তি। এই প্রকৃতি যখন জলের সঙ্গে ক্রিয়া করে, তখন নতুন নতুন ঢেউ বা বুদবুদের জন্ম হয়। এই ঢেউগুলো এক একটি আলাদা অস্তিত্ব মনে হলেও তারা সেই নদীরই অবিচ্ছেদ্য অংশ। একটি ঢেউ মিলিয়ে গেলে তা আবার সেই নদীর জলেই ফিরে যায় বা সমুদ্রের জলেই ফিরে যায়, আর সেই জল থেকে নতুন ঢেউ তৈরি হয়। এখানে নতুন দেহের জন্ম অনেকটা নতুন ঢেউয়ের তৈরির মতো। প্রাকৃতিক নিয়মে এই গর্ভধারণ ও জন্মের প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন একটি জীবদেহ তৈরি হয়, কিন্তু সেই দেহের মধ্যে যে চেতনা বা আত্মা আসে, তার নতুন কোনো সত্তা নয়, বরং সেই অখণ্ড পরমাত্মারই একটি নতুন প্রকাশ। তাহলে দেখা যাচ্ছে জনসংখ্যা বাড়লে কিন্তু ঢেউয়ের সংখ্যা বাড়ে, কিন্তু নদীর জল একই থাকে। ঢেউগুলো আসে এবং যায়, কিন্তু নদীর অনন্ত প্রবাহ চলতে থাকে। প্রতিটি জীবের জীবন সেই অখণ্ড চেতনারই একটি ক্ষণস্থায়ী রূপ, যা প্রকৃতি এবং জাগতিক শক্তির প্রভাবে তৈরি হয়। এই উদাহরণে নদীর জল হলো পরমাত্মা। নদীর জল থেকে ঢেউ তৈরি হয়, আবার সেই জলেই ফিরে যায়। প্রতিটি জীবের জন্ম প্রকৃতির নিয়মে হয়, আর তার মধ্যে যে চেতনা প্রকাশিত হয় তা হলো অখণ্ড পরমাত্মারই একটি অংশ। এবার আমরা দ্বিতীয় উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, যেমন আগুন ও স্ফুলিঙ্গের উদাহরণ। আমরা একটি বড় অগ্নিকুণ্ডকে পরমাত্মা হিসাবে কল্পনা করতে পারি। এই আগুন কোনো নির্দিষ্ট আকার বা সীমার মধ্যে আবদ্ধ নয়, এটি অখণ্ড, অনন্ত এবং সর্বত্র বিরাজমান। আগুনকে আমরা সবকিছুর উৎস এবং মূল শক্তি হিসেবে দেখতে পারি। এখন এই অগ্নিকুণ্ড থেকে যখন নতুন নতুন স্ফুলিঙ্গ ছিটকে আসে, তখন সেই প্রতিটি স্ফুলিঙ্গ হলো জীবাত্মা। প্রতিটি স্ফুলিঙ্গকে আমাদের কাছে আলাদা এবং নিজস্ব অস্তিত্ব সম্পন্ন বলে মনে হয়, কিন্তু বাস্তবে তারা কোনো নতুন আগুন নয়, বরং সেই মূল অগ্নিকুণ্ডেরই অংশ। একটি স্ফুলিঙ্গ জ্বলন্ত অবস্থায় যতক্ষণ থাকে, ততক্ষণ তার একটি স্বতন্ত্র রূপ থাকে, কিন্তু এক সময়ে তা নিভে যায় এবং আবার সেই মূল অগ্নিকুণ্ডের শক্তির সঙ্গে মিশে যায়। এই প্রক্রিয়াটি প্রকৃতির এক গভীর নিয়মকে তুলে ধরে। অগ্নিকুণ্ডের আগুন অখণ্ড হলেও প্রাকৃতিক শক্তি, যেমন বাতাস বা দাহ্য পদার্থের সঙ্গে ক্রিয়ার ফলে নতুন স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। বাতাস যখন আগুনের উপর দিয়ে বয়ে যায়, তখন তা ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নিকণা বা স্ফুলিঙ্গকে মূল আগুন থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই বিচ্ছিন্নতা সাময়িক, ঠিক যেমন জীবাত্মা একটি দেহের মধ্যে সাময়িকভাবে অবস্থান করে। যখন কোনো নতুন জীবের জন্ম হয়, তা অনেকটা নতুন স্ফুলিঙ্গেরই মতো।
এই নতুন জন্ম কোনো নতুন আত্মা বা চেতনা সৃষ্টি নয়, বরং সেই একই অখণ্ড চৈতন্য বা পরমাত্মা প্রকৃতির নিয়মে একটি নতুন রূপে একটি নতুন দেহের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। যখন একটি জীব মারা যায় তখন সেই জীবাত্মা আবার সেই মূল পরমাত্মার সঙ্গে মিশে যায়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হলে নতুন স্ফুলিঙ্গের সংখ্যা বাড়ে, কিন্তু অগ্নিকুণ্ডের মূল আগুন একই থাকে। স্ফুলিঙ্গগুলো আসে এবং যায়, কিন্তু আগুনের মূল শক্তি অনন্তকাল ধরে চলতে থাকে। প্রতিটি জীবের জীবন সেই অখণ্ড চেতনারই একটি ক্ষণস্থায়ী প্রকাশ, যা প্রকৃতির সঙ্গে পরমাত্মার এক অবিচ্ছেদ্য সম্পর্কের মাধ্যমেই সম্ভব হয়। আরেকটি উদাহরণ দেখা যাক, অন্ধকার ও ছায়ার উদাহরণ। এই উদাহরণে আমরা মহাবিশ্বের সবকিছুকে একটি অখণ্ড, অসীম এবং আদিম অন্ধকার হিসেবে কল্পনা করতে পারি। এই অন্ধকার হলো সেই পরম অবস্থা যেখানে কোনো আকার, রূপ বা বিভাজন নেই। এটি হলো সেই বিশুদ্ধ শূন্যতা যা সবকিছুর উৎস। এই অখণ্ড অন্ধকারকে আমরা পরমাত্মা হিসেবে দেখতে পারি। যখন কোনো কিছু, যেমন একটি বস্তু বা জীব, সেই অসীম অন্ধকারে প্রবেশ করে তখন তার একটি ছায়া তৈরি হয়। প্রতিটি ছায়া আলাদা আলাদা হলেও তার অস্তিত্ব সেই অখণ্ড অন্ধকারের উপর নির্ভরশীল। একটি ছায়ার কোনো নিজস্ব সত্তা নেই, এটি শুধুমাত্র মূল বস্তুর উপস্থিতির কারণে সৃষ্টি হয়। এই ছায়াগুলো হলো জীবাত্মা। প্রতিটি জীবের আলাদা একটি শরীর এবং মন আছে, যা তাদের নিজস্ব সত্তা হিসেবে অনুভব করায়। এই শরীর এবং মনই মূলত সেই বস্তু যা অখণ্ড পরমাত্মা বা অন্ধকারের মধ্যে নিজেকে প্রকাশ করছে। এখন প্রশ্ন হলো, নতুন জীবের জন্ম হলে নতুন ছায়া তৈরি হয় কেন? এর উত্তর হলো, যখন প্রাকৃতিক শক্তি যেমন জৈবিক প্রক্রিয়া বা গর্ভধারণের মাধ্যমে নতুন একটি জীবদেহ তৈরি হয়, তখন সেই নতুন দেহটি অসীম অন্ধকারের মধ্যে একটি নতুন বস্তু হিসাবে আবির্ভূত হয়। এই নতুন বস্তুর আবির্ভাবের ফলে একটি নতুন ছায়া অর্থাৎ একটি নতুন জীবাত্মার প্রকাশ ঘটে। ছায়া তৈরি হওয়ার জন্য অন্ধকারকে বিভাজিত হতে হয় না, অন্ধকার তার অখণ্ড রূপেই থাকে। শুধু একটি নতুন বস্তুর উপস্থিতির কারণে তার একটি নতুন রূপ বা প্রকাশ দেখা যায়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হলে নতুন নতুন জীবদের সৃষ্টি হয়, যা সেই অসীম অন্ধকার বা পরমাত্মার মধ্যে নতুন নতুন ছায়া বা জীবাত্মার জন্ম দেয়। ছায়াগুলো আসে এবং যায়, কিন্তু অন্ধকার বা শূন্যতা চিরকাল একই থাকে। প্রতিটি জীবের জীবন সেই অখণ্ড চেতনারই একটি ক্ষণস্থায়ী প্রকাশ, যা প্রকৃতির নিয়মে তৈরি হওয়া দেহের মাধ্যমে প্রতিফলিত হয়। এই উদাহরণ থেকে বোঝা যায় যে আত্মা বিভাজিত হয় না। নতুন জীব জন্ম নেওয়ার অর্থ হলো অসীম চেতনার একটি নতুন প্রকাশ বা প্রতিবিম্ব তৈরি হওয়া। এবার আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স এবং জীববিদ্যা থেকে জানার বা বোঝার চেষ্টা করি। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স এবং জীববিদ্যা, ভারতীয় দর্শনের আত্মা অবিভাজ্য ধারণাটির সঙ্গে একটি অদ্ভুত সাদৃশ্য দেখায়। এই বিজ্ঞান দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই জটিল প্রশ্নের উত্তর দেয়। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী মহাবিশ্বের মূল ভিত্তি হলো শক্তি এবং তথ্য বা ইনফরমেশন। এই তথ্যগুলো একটি অবিভাজ্য, অসীম এবং অদৃশ্য ক্ষেত্রে অর্থাৎ ফিল্ডে বিদ্যমান থাকে। এই ক্ষেত্রটিকে আমরা একটি বিশাল তথ্য ভান্ডার বা কোয়ান্টাম ফিল্ড হিসাবে কল্পনা করতে পারি, যা সবকিছুর উৎস। এই তথ্য ভান্ডার বিলীন হয় না, শুধু বিভিন্ন রূপে প্রকাশিত হয়। আমরা এই কোয়ান্টাম ফিল্ডকে পরমাত্মার সঙ্গে তুলনা করতে পারি। এবার একটি উদাহরণে দেখা যাক। একটি প্রধান সার্ভার এবং কম্পিউটারের উদাহরণ এটিকে একটি বিশাল ক্লাউড সার্ভারের মতো ভাবুন, যেখানে বিশ্বের সমস্ত তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি কম্পিউটার বা মোবাইল ফোন সেই সার্ভারের সঙ্গে যুক্ত এবং সেই তথ্য ব্যবহার করে কাজ করে। যখন একটি নতুন কম্পিউটার তৈরি করা হয় তখন নতুন কোনো তথ্য সৃষ্টি হয় না, বরং সেই একই ক্লাউড সার্ভারের সঙ্গে নতুন একটি যন্ত্র যুক্ত হয়। একইভাবে যখন নতুন জীবের জন্ম হয় তখন নতুন কোনো চেতনা
বা তথ্য তৈরি হয় না, বরং নতুন একটি শরীর ও মস্তিষ্ক সেই অখণ্ড কোয়ান্টাম ফিল্ডের সঙ্গে সংযুক্ত হয় এবং নিজেকে একটি পৃথক সত্তা হিসাবে অনুভব করতে শুরু করে। প্রতিটি জীবের পৃথক অস্তিত্ব থাকলেও তারা সকলেই সেই একই মূল উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি জীবের স্বতন্ত্রতা নির্ধারণ করে তার ডিএনএ। ডিএনএ হলো একটি জীবের নীল নকশা, যা তার সমস্ত শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য বহন করে। কিন্তু মজার বিষয় হলো এই ডিএনএ গুলো মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণুগুলো মহাবিশ্বের সর্বত্র বিরাজমান। যখন নতুন জীবের জন্ম হয় তখন প্রকৃতি নতুন কোনো মৌলিক উপাদান তৈরি করে না, বরং সেই একই বিদ্যমান মৌলিক উপাদানগুলোকে একটি নতুন এবং অনন্য বিন্যাসে সাজানো হয়। এই নতুন বিন্যাসে সাজানো ডিএনএ এবং কোষগুলোর মাধ্যমে একটি নতুন জীবনের প্রকাশ ঘটে। অনেকটা একই ধরনের ইট, বালি, সিমেন্ট দিয়ে ভিন্ন ভিন্ন আকারের বাড়ি তৈরির মতো। ইটের উৎস একই, কিন্তু তার বিন্যাস ভিন্ন। সুতরাং আধুনিক বিজ্ঞান আমাদের শেখায় যে চেতনা বা তথ্য অখণ্ড হলেও তার প্রকাশের রূপ ভিন্ন হতে পারে। নতুন জীব জন্ম নেওয়ার অর্থ হলো অসীম চেতনার একটি নতুন প্রকাশ বা প্রতিবিম্ব তৈরি হওয়া। এই প্রক্রিয়াটি প্রাকৃতিক নিয়মে এবং কোয়ান্টাম তথ্যের অবিভাজ্যতার মাধ্যমেই সম্ভব। আশা করি এই আলোচনা থেকে আপনারা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন। আপনাদের দেওয়া প্রশ্নগুলো আমাদের এই যাত্রাকে আরো অর্থপূর্ণ করে তুলছে। যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের এই প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তি থাকুন। এই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার।